জিনদের মধ্যে একটা গোত্র আছে যে গোত্রের নাম লা নামক গোত্র। লা নামক গোত্র জিন যারা আছে তারা মানুষের রূপ ধারণ করতে পারে এবং মানব রূপে চলাফেরা করে। আমি আজকে আমাদের কোর্সের যে শেষের যে অপশনটা আছে 40 নাম্বার অপশন, এটা আলোচনা করতেছি। তো এই বিষয়গুলো আপনারা অন্য কোথাও পাবেন না, আমি যে বিষয়গুলো বলে দিতেছি। এবং এই লা নামক গোত্রে যে সমস্ত জিন পরি আছে তারা কি করে মানব রূপে চলাফেরা করে এবং তারা কি করতে পারে, তাদেরকে যদি কেউ হাজির করতে পারে তাহলে সরাসরি তারা হাজির হয়। মানব রূপে কি সরাসরি হাজির হয়, মানুষের মতো আকৃতি ধারণ করে কি তারা হাজির হয়। এবং এরকম ভাবে দেখা গেছে যে তাদেরকে হাজির করার জন্য আপনি যদি আমল করেন তাহলে তারা হাজির হবে এবং কোনো কাশব কলা থাকা লাগবে না, কোনো বাতিনি কান খোলা থাকা লাগবে না, যে কেউ কথা শুনতে পারবে। এটা কি যাদের দেখা গেছে যে হ্যাঁ সে সিংহ রাশির লোক, অমুক তমুক রাশির লোক, তার বাতিনি চোখ খোলে না, কান খোলে না, সে কি দিন পরি কোনো সময় দেখতে পারে না, অথবা দিন পরির কথা কি জীবনেও শুনে নাই, কিন্তু এই যে গোত্রটা আছে এই গোত্রের কথা কি শুনতে পারবে। এবং এমন আমল আছে যে আমলের মাধ্যমে কি দেখাও যাবে। তো এটা করার জন্য আলাদা একটা কামরা দরকার পড়ে, যে কামরা কি নিরিবিলি, এই কামরার মধ্যে আর কেউ যাওয়া যাবে না এবং এই কামরার মধ্যে একটা পার্টিশন দিতে হয়, একটা পর্দা টানায়া পর্দার ভিতরে একটা জায়নামাজ রাখতে হয় এবং পর্দার ওই পাশে আর একটা জায়নামাজ রাখতে হয়। দুই জায়গায় দুইটা জায়নামাজ রাখে পরবর্তীতে একটা জায়নামাজে বসে আপনাকে আমল করতে হবে। আমল করা শেষে ওই আয়সা হাজির হবে লা নামক গোত্রের, হ্যাঁ, যে কোনো একজন, আপনি যারা হাজির করবেন লা নামক গোত্রের মধ্যে বিশেষ করে যদি আপনি পুরুষ জিন হাজির করেন তাহলে পুরুষ আসবে, আর যদি মহিলা হাজির করেন মহিলা আসবে। তো পুরুষ যদি হাজির করেন তাহলে নিয়ত করে করতে হবে, আর যদি মহিলা হাজির করেন তাহলে এটাও নিয়ত করে করতে হবে। অথবা আপনি এটাও নিয়ত করতে পারেন যে কোনো দিন হাজির হইলে হয়েছে, তা পুরুষই হোক মহিলাই হোক, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে একজন হাজির হয়ে রয়েছে সেই নিয়তেও কি আপনি করতে পারেন। তো সেই ক্ষেত্রে এভাবে যদি আপনি আমল করেন, আমল শেষে আপনি কি করবেন, তাদেরকে ডাকবেন। তাদেরকে ডাকার পরে এভাবে কি পার্টিশনটা থাকবে, পর্দাটা থাকবে, পর্দার ওই সাইডে অন্ধকার রুমে এসে হাজির হবে। এমনভাবে হাজির হবে যে কি আলো থাকবে না, রুমের মধ্যে আলো থাকবে না, আপনি মোমবাতি জ্বালাতে পারবেন, আগরবাতি জ্বালাতে পারবেন। সেই সময় এসে হাজির হবে, যখন হাজির হবে তখন শব্দ হবে, সাউন্ড শুনতে পাবে, শব্দ হবে, মনে হবে যে ধাপস করে কোনো একটা পড়ে গেছে, ঠাস করে পড়ে গেছে, কোনো ঢিল মারলে যেভাবে শব্দ হয় এমনভাবে শব্দ হবে। আর হচ্ছে এখানে যে বসবে আশেপাশের লোকজন বুঝতে পারবে। যদি 10 জন 15 জন লোকও থাকে, পর্দার এই পাশে থাকতে হবে আর পর্দার ওই পাশে ওই লোক বসবে, অথবা কি পর্দার ওই পাশেও থাকতে পারবে লোকজন। যখন এটা দেখা গেছে যে তার সাথে কথাবার্তা বইলে নেওয়ার পরে পর্দার ওই পাশে লোক, দুই পাশেই লোক থাকতে পারে। আর প্রথমত কি তার সাথে ভালো একটা সম্পর্ক করতে হবে, হাজির হওয়ার পরে তার সাথে কথাবার্তা বইলে পরবর্তীতে কি আপনারা করতে হবে। এবং পরবর্তীতে একসময় আপনারা ওই আলোর মধ্যে তারা হাজির করতে পারবে। তবে এটা আরো সামনের দিকে যাওয়ার পরে একটা ভাগ আছে এবং তার সাথে কথাবার্তা বইলে তার অনুমতি ক্রমে আপনারা করতে পারবেন। তো এই যে এভাবে হাজির হবে, হাজির হওয়ার পরে সে কি করবে, সালাম দিবে। সে হাজির হয়ে কি করবে, সালাম দিবে। সালাম দিলে আপনারা সালামের উত্তর নেবেন, উত্তর নিয়ে পরবর্তীতে যে কোনো বিষয় কি তারে প্রশ্ন করবেন, প্রশ্ন করে যে কোনো বিষয় জানার আছে এটা জানতে পারবেন। তো এটা যেটা আসবে তারে দেখতে পারবেন না, শুধু তার কথা শুনতে পারবেন। যখন হাজির হবে তখন কি শব্দ হবে এবং তার কথা শুনতে পারবেন। আপনারা কি শুনতে পারবেন, যে আমি যেভাবে কথা বলতেছি অথবা অন্যান্য মানুষ যেভাবে কথা বলতেছে এইভাবেই কথা বলবে, কিন্তু কণ্ঠটা অন্যরকম থাকবে, কণ্ঠটা একটু মোটা থাকবে। কণ্ঠটা কি আমরা যেভাবে কথা বলি এভাবে থাকবে না, কণ্ঠটার মধ্যে লেগে গেছে যে একটু মোটা আওয়াজ থাকবে, ঘের ঘের করতে থাকবে, কণ্ঠটা অন্যরকম শোনা যাবে। তো
তো দেখা গেছে যে অনেকে আছে না, তাই না তাই না কথা বলে, অথবা কথা বলতে একটু কষ্ট হইতেছে, কথাগুলো একটু স্পষ্ট হচ্ছে না, এরকম একটা ভাব থাকবে। তো এটাও ঠিক করা যায়, কোরআনে আমল করলে এটা ঠিক হয়ে যায়, এটা ঠিক করে দেওয়া যায় পরবর্তীতে। তো এভাবে যখন হাজির হবে তখন আপনারা কি তারে দিয়ে আপনারা যে যে কোনো কাজ বাজ করতে পারবেন, এবং এরকম ভাবে আছে যে যে কোনো জাদুকৃত বস্তু, তাবিজ নকশা, বান, জাদুকৃত বস্তু, তাবিজ নকশা, কুফরি, পুতুল যেগুলো আছে এগুলো আপনারা সরাসরি সে হাজির করে দিয়ে যাইতে পারেন। আপনারা যারা হাজির করবেন এটা কি দৃশ্যমান অবস্থায় রেখে যেতে পারবে। তো এই আমলটা আপনাদের আমি দিব, যারা করতে চান আমার কাছে আমলটা নিতে পারবেন। অনেকেই আবার বলতে পারেন যে কি এটা, অনেকে বলে যে এরকম হইতে পারে যে বিভিন্ন জায়গায় কি বিভিন্ন ডিস্ট্রিক্টে হাজির করে আমি সরাসরি গেছি, যায়া পরবর্তীতে আমি এই বিষয়গুলো দেখে আসছি, দেখে আসার পরে আমি এই কাজটা করছি। তো এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে যেটা দেখলাম, অনেক সময় দেখা গেছে যে একজনেই কি করে লাইটগুলা বন্ধ করার পরে সে তার কণ্ঠটা দুই রকম করে কথা বলে, একটা বলে যে তার নিজের কণ্ঠে, আর একটা অন্য কণ্ঠে কথা বলে। তো আমি যখন লাইট ধরছি, লাইট ধরার পরে দেখতেছি যে কি সেই কথা বলছিল, ধরা পড়ে গেছে, এবং আমার লোক দিয়ে যাচাই করার পরে এটা ধরা পড়ে গেছে। তো এভাবে অন্য জায়গায় একদিন যাচাই করছি, যে ব্যক্তি হাজির করছে তারা কি করছে ওই রুম থেকে বাইর করে নিয়ে গেছে। তো এখন তো আর কেউ নাই, তো এখানে কে কথা বলবে? তো এখানে পরবর্তীতে দেখছি যে হ্যাঁ কথাবার্তা হইতেছে। তো এখানে ভালোভাবে চেক করলাম যে দেখি কোনো মাইক্রোফোন আছে কিনা, কিংবা অন্য জায়গা থেকে কেউ কথা বলে কিনা, কোনো স্পিকার আছে কিনা, যে স্পিকার দিয়ে কি অন্য জায়গা থেকে কথা বলতেছে না শোনা যাচ্ছে, না এরকম কোনো কিছু নাই। এর পরবর্তীতে আবার এভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যে কি যে ব্যক্তি এভাবে হাজির করে তারা কি করা হয়েছে, তারে না বইলে একদিন এক জায়গায় নিয়ে আসা হয়েছে, আনার পরে কি সে ওই জায়গায় হাজির হয়েছে, এবং ভিডিও করেও কি হাজির করা হয়েছে। তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা কনফার্ম হয়েছে যে হ্যাঁ সত্যি এভাবে হাজির হয়, এবং জাদুকৃত বস্তু, তাবিজ নকশা, ফটো যেগুলো আছে এগুলো সরাসরি উঠে দিয়ে যাইতে পারে, এবং এটির মধ্যে মাটি লাগিয়ে থাকে, উঠে যে দিয়ে যায়, মাটির নিচে দাফন করা থাকে, তো এটির সাথে মাটি লাগা অবস্থায় থাকে, ভিজা মাটি, অনেক সময় থাকে শুকনা মাটি, দুর্গন্ধযুক্ত মাটি এটির সাথে লাগা থাকে। তা আপনারা যারা করতে পারবেন এভাবে করতে পারবেন, এখানে 10 জন 15 জন 20 জন মানুষ থাকলে কি সমস্যা নাই, কথা শুনতে পারবে, সবাই শুনতে পারবে, কিন্তু তারা দেখতে পারবে। আর দেখার জন্য যে বিষয়টা, এটা হচ্ছে আপনি যখন একটার পর একটা জাকাত আদায় করবেন, এভাবে 3টা জাকাত আদায় করবেন, 3টা জাকাত আদায় করার পরে এখানে কিছু শর্ত থাকবে, এই শর্ত মোতাবেক সে সরাসরি এসে হাজির হবে। এখানে যদি 100 মানুষও থাকে দেখতে পারবে, কিন্তু হাজির হওয়ার পূর্বে পর্দা দেওয়া থাকবে, একটা রুমের ভিতরে পর্দা দেওয়া থাকবে, এবং এই পর্দার ভিতরে কি কেউ যাওয়া যাবে না। এবং এই রুমটা আপনারা সবাই ভালোভাবে চেক করে নিতে পারবেন যে রুমের ভিতরে কেউ আছে কিনা, কেউ নাই, অন্য কোনো দিক দিয়ে দরজাও নাই যে এই দিক দিয়ে এসে প্রবেশ করবে। তো যখন এসে পড়বে তখন ধরম করে শব্দ হবে, এবং পরবর্তীতে সে এখানে পড়ার পরে তার হাতের গ্লাভস আছে, পায়ের মোজো আছে, মাথার মধ্যে একটা পাগড়ি আছে, এটা বাঁধবে, এবং কি চোখের মধ্যে একটা কালো চশমা পরবে। এমনভাবে ডাইকে আসবে, এমনভাবে আসবে যে কি সে পুরুষ না মহিলা বোঝার কোনো ভাও নাই, এমনভাবে উচ্চারণ করে আসবে যে কি শুধু আকৃতিতেই বোঝা যাবে যে মানুষ, এবং কথা শোনা যাবে, দেখা যাবে, কিন্তু বাস্তবে যে মানুষ আছে এরকম রূপ ধারণ করবে না। বাস্তবে মানুষের মতোই দেখতে দেখা যাবে, কিন্তু কি সে পুরুষ না মহিলা এতটা ভালোভাবে চিনতে পারবেন না, এমনভাবে পর্দা করে আসবে, লেবাস ধারণ করে আসবে। তো তার সাথে কথাও বলা যাবে, এবং তারে দিয়ে কাজও করা যাবে, যে কোনো ফল মিষ্টি এগুলা মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারে। তো এই আমল আপনারা যারা করতে চান আমার কাছ থেকে এজুজুত নিয়া, আহ, যারা হার্টের সমস্যা নাই, যারা কি বয়স বেশি হয় নাই অথবা কম হয় নাই,
মিডিয়াম টাইপের বয়স আছে, দেখা যাচ্ছে 30-40, হ্যাঁ 30-এর ঊর্ধ্বে বয়স আছে, হ্যাঁ আপনারা এই আমলগুলা করবেন। অথবা দেখা যাচ্ছে 25 বয়স হইলেও করতে পারবেন, সমস্যা নাই। যারা কি মোটামুটি অ্যাডাল্ট এবং আপনাদের ভালো জ্ঞান আছে, আপনারা এই আমলগুলো করতে পারবেন। এবং যারা দেখা গেছে যে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, রুহানি শক্তি বৃদ্ধির আমল করছেন, বিভিন্ন সাধন জাকাত আদায় করছেন, বিভিন্ন আমলের মাধ্যমে সাধন করছেন, বা যে কোনো জিন পরি মহাকের হাজির করতে পারে, যে কোনো দিন হাজির করতে পারে, আপনারা কি আপনাদের জন্য এই আমল, সবার জন্য কিন্তু এই আমল না। এই আমল করলে বিপদের সম্ভাবনা থাকে, যারা বিপদ কাটায় উঠতে পারবে, আপনাদের জন্য আজকের এই আমল। আমি আমলটা আপনাদের দিব, যারা মানব রূপে সরাসরি হাজির করতে চান ওইটাও হবে, যারা কি সাইডে থেকে কথা বলবে শুনতে পারবে, দেখতে পারবেন না কিন্তু কথা সবাই শুনতে পারবে, কোনো কাশেপ করা থাকা লাগবে না, কোনো বাতিনি নজর করা থাকা লাগবে না, যে কেউ শুধু দেখতে পারবে না, যে কেউ শুনতে পারবে। তো যাদের একান্ত এই আমল দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে মেসেজ দিবেন, আমি আমল দিব। তবে আপনারা যারাই করেন এটার রিস্ক কিন্তু আপনাদের নিতে হবে, বুঝে বুঝে করবেন। আমি কিন্তু আগে বলছি, যারা কি যোগ্যবান, যারা এই আমল করার মতো যোগ্যবান, পূর্বে সাধন করছেন, আমলের মাধ্যমে জাকাত আদায় করছেন, যে কোনো জিন করি মোয়াক্কেল হাজির করতে পারে, হ্যাঁ, শরীরটা ভালোভাবে বন্ধ করতে পারেন, আপনার আত্মবিশ্বাস আছে যে কি আপনি তারা হাজির করতে পারবেন, এবং কি কোনো জিন পরি মোয়াক্কেল তারও কি কোনো ক্ষমতা নাই আপনার কোনো ক্ষতি করতে পারে। আপনি এতটা আমল জানেন এবং এতটা আল্লাহ সাহায্য পান যে কি কোনো জিন পরি মোয়াক্কেল, কোনো শয়তান, কোনো দেবদেবী, কোনো ইবলিস আপনার ক্ষতি করতে পারবে না। আপনার এরকম আত্মবিশ্বাস আছে, আপনার জন্য এই আমলটা আজকের বলে দাও আমলটা। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ, যাদের এই আমলটা আমলটা দরকার পড়ে, ইনশাআল্লাহ আমি তো বইটাই দিলাম, আমল দিব, আমল দিয়ে দিব ইনশাআল্লাহ।